আজ সকালে কিন্তু একটা অদ্ভুত প্ল্যান করে ঘুম থেকে উঠেছি যে আজ সারাদিন ভাত খাবো, সেই জন্য এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠেই। এবার আমি রান্না করতে চলেছি একটা নতুন রান্না, মানে এক্সপেরিমেন্ট করছি। আলু দিয়ে ডিম দিয়ে এটাকে ভাজবো। জানি না খেতে কীরকম হবে, হয়তো অনেকেই ট্রাই করেছে, অনেকেই ভালোভাবে খায়, রান্না করতে জানে, কিন্তু আমি যেহেতু প্রথমবার করছি তো আমার আইডিয়ার বাইরে যে এটা খেতে কীরকম হবে। তো খুব সিম্পলি আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিলাম, সাথে লঙ্কা কুচি আর কি মনে হলো একটা পেঁয়াজ কুচিয়ে একটু টমেটো কুচিয়েও দিয়ে দিই, এতে ফ্লেভারটা অন্যরকম হবে। আর এখানে গুনে গুনে 3 থেকে 4টে ডিম দিয়েছিলাম। আর ভিডিওটা অনেকদিন আগের তো তাই ঠিকঠাক আমার খেয়াল নেই। যাই হোক, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা আরেকটু ফ্লেভারফুল হয়। আর আজকে আমাদের বাড়িতে পালন হচ্ছে ডিম ডে, মানে ডিম দিবস। মানে আজ সারাদিন আমরা শুধু ডিমই খেয়ে যাবো, মানে ডিমের উপরই আজকে সব কিছু হবে। যাই হোক, মা এই যে এই ভিডিওটা, মানে যেই রান্নাটা করছে তার ভিডিওটা নাকি ফেসবুকে দেখেছে, সেটা নাকি খুব ভাইরাল হয়েছিল। দেখা যাক রান্নাটা কীরকম হয়। যাই হোক, মা তো রান্না করছে, ভালোই হবে, খারাপ আর হবে না। এদিকে বাবা খাচ্ছিল, বাবা একটু টাকটা আমি বাজিয়ে দিলাম। এবার বাবা বেরিয়ে গেছে, এবার আমি আর মা দুজন মিলে খেতে বসে পড়েছি। মানে দুজনে একটু হাতটা ফাঁকা করে কাজকর্ম সেরে শান্তিতে খেতে বসেছি গল্প করতে করতে। এদিকে আমি ট্রাই করলাম, দেখলাম না ভালোই লাগলো খেতে। একটু ধনেপাতার ফ্লেভার, একটু টমেটোর ফ্লেভার, একটু ডিমের ফ্লেভার, একটু আলুর ফ্লেভার, মানে ফ্লেভার না, আলুর স্বাদ, মানে ওই তো একই তো হয়। বেশ ভালোই লাগলো। সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, দুজন গল্প করতে করতে খেয়ে নিলাম। আর আজকে মা একটু অনুষ্ঠান ভাইব নিয়েছিল, মানে ওই যে পাতায় খাচ্ছিল, মানে অনুষ্ঠান বাড়িতে যে পাতায় খায়, মানে ইউজ অ্যান্ড থ্রো, সেগুলোতে। আর এখানে দেখো মার কীর্তিটা, ফার্স্টে তো ডিমগুলোকে ভাপ দিয়ে নিয়েছিল, তারপর দেখি বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভাজলো। গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে। জানি না রান্নাটা খেতে কীরকম হবে, তবে দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। আর আমার মেয়ে তো থেকে থেকে মানে আনন্দ জাগে। এবার ওকে স্নান দান করে খাওয়াতে বসেছি। ওকে বলেছি মামাম রিয়াকশান দাও। দেখো সেকেন্ডেও কেমন মুডটাও চেঞ্জ হয়ে যায়, মানে অনিচ্ছাকৃত হাসি যাকে বলে, ও সেটাই করছিল। বাই দ্য ওয়ে, ওকে খাই, এখন আমরা খেতে বসে গেছি। আজকে মা রান্না করেছিল লাউ ঘন্ট, ডাল আর ওই নতুন ডিমের আর কি তরকারিটা, মানে যেটা মা এক্সপেরিমেন্ট করেছে। যাই হোক, এটা খেতে বেশ ভালো ছিল। আমার রিয়াকশান থেকে তোমরা বুঝতে পারবে, এই যে ডিমটা যখন আমি ভাঙলাম ঠিক এরকম ছিল গোল, আর খেতে পুরো অন্যরকম, বেসনের ফ্লেভার, ডিমের একটা আলাদাই একটা মানে অন্যরকমই টেস্ট লাগছিলো। ডিম ঠিক মনে হচ্ছিল না, তবে খেতে বেশ ভালো লাগছিলো। অনিচ্ছাকৃত একটু বেরিয়েছিলাম বেরোনোর পর, মানে একটু কাজেই। দেন আমি আর মা আবার এসেছিলাম সন্ধ্যাবেলা রেশমার শপে। মা দুটো শাড়ি কিনলো। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে বলে রেখেছিলো শাড়িটার কথা, মা আর নেওয়া হচ্ছিল না, সেই জন্য দুজন মিলে একটু বেরিয়ে নিয়েই নিলাম ফাইনালি। বাড়িতে এসেই মেয়েকে বলেছি এগুলো তোকে কিছু দেবো না, আর মা ওখানে বোতলে বোতলে জল ভরছে, কেন কি আমাদের অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে, বেশ কিছুদিন হয়েছে। তো এই জলটা খেতে একটু কীরকম কীরকম লাগছে, স্বাভাবিক। একরকম জল খেতে খেতে আরেক রকম জল খেতে দেখবে একটু কেমনই লাগে। মেয়ে আমার একটা কোনায় বসে বসে কান্না করছিল, কেন কি ওকে বলেছি তোকে চকলেট বিস্কিট কিচ্ছু দেবো না, সেই জন্য আমার পা টেপা শুরু করেছে, আমাকে আদর করছিল। ও যে এত বড় হয়ে গেছে আমার জাস্ট হাসি পায় ভাবলে, মানে এইভাবে যে কাউকে পটানো যায় ওর মাথায় কিভাবে আসলো আমি জানি না। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব জলদি নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।